তো আজকে আমি তোমাদের দেখাবো 2025 সালের প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর পরীক্ষা সাজেশন। প্রথম যে মূল্যায়ন পরীক্ষাটি তোমাদের হয়, বা কেউ বলে প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা, বা কেউ বলে প্রথম সাময়িক পরীক্ষা, ঠিক আছে। তো প্রথম সাময়িক পরীক্ষা সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো কি কি আসবে। তো প্রথমে দেখাবো আমি মূল বই থেকে কি কি আসবে, তারপরে দেখাবো তোমাদের মডেল টেস্ট দুইটি। তো ওই দুইটি মডেল টেস্ট থেকে তোমাদের একটি মডেল টেস্ট পরীক্ষায় হুবহু চলে আসবে, যেটা পরীক্ষায় প্রশ্ন আকারে যেরকম দেওয়া থাকে ওইখানে সেম টু সেম মডেল টেস্ট দেওয়া থাকে, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে মূল বই থেকে দেখাবো কি কি আসবে। তো মূল বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো অঙ্কে লিখো, ঠিক আছে। অঙ্কে লিখো আছে, এখানে আছে কথায় লেখা আছে। তো এইগুলোকে তোমাদের বলবে যে অঙ্কে লিখো, তো তোমরা এগুলো লিখে দিবে অঙ্কে। তারপরে এখানে আছে পড়িও কথায় লিখে, এখানে আছে অঙ্কে লেখা আছে, তো তোমাদের কথা লিখতে বলবে। তো এরকম আকারে তোমাদের পরীক্ষা আসবে যে এইখান থেকে। তো এখান থেকে একটি তোমরা পেয়ে যাবা 2 পৃষ্ঠা, ঠিক আছে। তো এটির পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তীতে কিন্তু 6 পৃষ্ঠা, তাও আরও সেম জিনিস আছে, কিন্তু এগুলো কিন্তু সব প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় আবার দেখো অঙ্কে লিখো এবং কথায় লিখো। তো তোমরা এই দুইটা জিনিস আবারও পড়বা, ঠিক আছে। ওইখান থেকে একটা, এখান থেকে একটা, এবং আর এক পৃষ্ঠা থেকে আর একটা মিলায় তারা কিন্তু এই অঙ্কে লিখো এবং কথা লিখো তোমাদের দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব পরবর্তীতে, ঠিক আছে। এখন পরবর্তী পৃষ্ঠাতে আমরা চলে যাই, যেগুলো পরীক্ষায় আসবে আমি শুধু তোমাদের সেগুলাই দেখাবো। তারপর দেখো এই যে এখানে আছে সংখ্যা, ঠিক আছে। এই যে আবার এখানে আছে মানে তুলনা করো, মানে কোনটা ছোট কোনটা বড় তুলনা করো। তো তোমাদের কিন্তু এরকম পরীক্ষা আসবে, ঠিক আছে। এটি হচ্ছে প্রথম অধ্যায়েরই 11 পৃষ্ঠা। তো এখান থেকে তোমরা করবা, এবং এখানে আছে ছোট থেকে বড় আকারে সাজাও, এবং এখানে আছে বড় থেকে ছোট আকারে সাজাও। তো তোমরা কিন্তু এরকম একটা পরীক্ষার সময় পেয়ে যাবে, ঠিক আছে, লেখার জন্য। তো চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো পরবর্তীতে দেখাবো তোমাদের হচ্ছে আমি 21 পৃষ্ঠা। তো 21 পৃষ্ঠায় যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখন তোমাদের দেখাবো। এখানে আছে যোগ, হ্যাঁ যোগ, এই যে 3 নাম্বার ইম্পর্টেন্ট, 7 নাম্বার ইম্পর্টেন্ট, এখানে আছে 4 নাম্বার, এটিও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা এগুলা করবা। তারপরে পরবর্তী পৃষ্ঠা আছে 22 ইম্পর্টেন্ট হচ্ছে এই 6 নাম্বার, এবং এখানে 2 নাম্বার ইম্পর্টেন্ট, যেগুলো তাকায় দেবো এগুলো পরীক্ষায় এর মধ্যে থেকে আসবে। তো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 23। তো 23 পৃষ্ঠা ইম্পর্টেন্ট এই 6 নাম্বার আর এই 9 নাম্বার। তারপরে পরবর্তীতে দেখাবো হচ্ছে গিয়ে এই 26 পৃষ্ঠা। তো 26 পৃষ্ঠায় দুটি প্রশ্ন আছে, লেখার অঙ্ক। তো এর মধ্যে যেটি ইম্পর্টেন্ট তাহলে যে 9 নাম্বার, এই 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, লেখার অঙ্ক পরীক্ষায় আসবে। তো চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 29। তো 29 পৃষ্ঠায় আছে কিছু টিক চিহ্ন, তার মধ্যে থেকে একটি টিক চিহ্ন হচ্ছে 5 নাম্বার, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। এবং তার পরবর্তীতে আছে 30 পৃষ্ঠা। তো 30 পৃষ্ঠায় যে লেখার অঙ্কগুলো আছে, এই লেখার অঙ্কগুলোর মধ্যে যেটি ইম্পর্টেন্ট তা হলো এই 7 নাম্বার, রাজার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 100 মিটার ও 400 মিটার দৌড়ায়, সে মোট কত মিটার দৌড়ায়। 3টা মিলে যোগ করলে উত্তর বেরোয় যাবে, এটি ইম্পর্টেন্ট। এবং আরটি ইম্পর্টেন্ট হচ্ছে একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা এবং 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে, এই 9 নাম্বার ইম্পর্টেন্ট। তো এই দুইটি অঙ্ক ইম্পর্টেন্ট। তো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো পরবর্তী পৃষ্ঠাতে 34 পৃষ্ঠায় আছে বিয়োগ, হ্যাঁ বিয়োগের মধ্যে 3, 2, 6 ইম্পর্টেন্ট। তো এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 36 পৃষ্ঠাতে এই যেখানে কিছু লেখার অঙ্ক আছে, এগুলো বিয়োগ। তো এর মধ্যে আছে রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,984 টাকা, তার মাসিক জমা কত, ঠিক আছে। এটি হচ্ছে বিয়োগ করলে বেড়ে যাবে, এটি ইম্পর্টেন্ট। তারপর আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে বিজয়বাবু 35,465 টাকা দিয়ে একটি সাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন, তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন। তো এটিও বিয়োগ করলে বেড়ে যাবে, দুটি ইম্পর্টেন্ট। তো পরবর্তী ক্লাসে চলে যাই, মানে পরবর্তী পেজে চলে যাই কোনটি ইম্পর্টেন্ট। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 51 পৃষ্ঠায় আছে গুণ অঙ্ক। এই গুণ অঙ্ক পরীক্ষায় আসবে। তো এই 4 নাম্বার, 5 এবং 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, এই 3। এবং পরবর্তী পৃষ্ঠা 52তে আছে এই 1, এই 4, এই 2, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা চলে যাব মডেল টেস্টে, যে মডেল টেস্টগুলো পরীক্ষায় প্রশ্ন আকারে আসবে। তো 2টি মডেল টেস্ট, তার মধ্যে একটি মডেল টেস্ট হচ্ছে এই গণিত গাইডের সর্বশেষ লাস্ট পৃষ্ঠায় মডেল টেস্ট আছে। তো 1 নাম্বার মডেল টেস্ট এবং 2 নাম্বার মডেল টেস্ট, এই দুইটার মধ্যে থেকে একটি মডেল টেস্ট অবশ্যই পরীক্ষায় আসবে। তো একটি মডেল টেস্টে প্রথমে 1 নাম্বার মডেল টেস্টের প্রথমে আছে 1 থেকে 10টি টিক চিহ্ন।
এই যে 10, 11, 12, 13, 14, 15 আরও আছে এখানে, এই যে টিক চিহ্ন। তো এই টিক চিহ্নগুলো পরীক্ষায় দেওয়া থাকবে মোট 20টি। তারপরে 2 নম্বরে পরীক্ষায় থাকবে যে এরকম আকারে, এই যে এগুলা অযুত সমান সমান কত লক্ষ, তো এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে চলে যাব 3 নাম্বারে, যা থাকবে তা হচ্ছে কি 3 নাম্বারে যেরকম থাকবে পরীক্ষার সময়, এই যে এগুলো আসবে 3 নাম্বারে। 3 নাম্বারে জ্যামিতির ওপর উৎপাদ্য, এই যে এই জাতগুলো থাকবে। তারপরে থাকবে হচ্ছে খ বিভাগ থাকবে পরিমাপ, এই যে 8, 9, 10, 11, 12, এই যে এরকম অঙ্ক। তারপরে সর্বশেষ এই যে 10, 11 নাম্বার, 12 নাম্বারে এই ট্যালি চিহ্নর অঙ্ক থাকবে এবং 13 নাম্বারে থাকবে এরকম অঙ্ক। তো তারপরে এখন চলে যাব আমরা মডেল 2-এ। তো এগুলোর উত্তরও আছে এই গাইডের লাস্টে, উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপরে মডেল টেস্ট 2-এ আছে এই যে টিক চিহ্ন, স্ক্রিনশট দিয়ে নাও, এই টিক চিহ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই টিক চিহ্নর পরে আরও কিছু টিক চিহ্ন এখানে দেওয়া আছে, মোট টিক চিহ্ন আছে যে 20টা। তারপর আছে শূন্য স্থান 2 নম্বরে। তো 2 নম্বরে থাকবে এরকম তোমাদের শূন্য স্থান, এগুলো পূরণ করতে হবে। এই 2টা মডেল টেস্ট তোমরা পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষায় বেঁধে যাবে। তো 2 নম্বরে এই যে আরও দেওয়া আছে। তারপরে চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে থাকবে যেরকম অঙ্ক, ঠিক আছে, এরকম অঙ্কগুলো দেওয়া থাকবে। তারপরে এই যে 4, 5, এই যে 4 নম্বরে যেরকম যে বললাম না লেখার অঙ্ক, এই দেখো সেই লেখা মাসুদ সাহেব, আমি যেগুলো তোমাদের দেখাইছি ঠিক সেই অঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে, দেখছো। তো এরপরে যে 5 নাম্বার, 5 নাম্বারের পরে আমরা দেখব 6 নাম্বার, যে 6 নাম্বারে কী দেওয়া আছে মডেল টেস্টে। এই যে 6 নাম্বারে ওই যে সেম লেখার অঙ্ক, এই যে দেখুন লেখার অঙ্কগুলো এখানে দিয়ে দিয়েছে 6 নাম্বার। তারপরে 7 নাম্বার, এই যে মাতার বয়স 46 বছর ও পুত্রের বয়স 17 বছর। এখন এই আকার দেয়া প্রশ্ন। তো এরপরে চলে যাব আমরা 7-এর পরে 8 নাম্বারে। হ্যাঁ, 8 নাম্বারে থাকবে এরকম প্রশ্ন। তারপর 8 নাম্বারের পরে তোমাদের আছে এই যে 10 নাম্বার, 8-এর পরে 9 নাম্বার আছে, এই যে 9-এর পরে 10 নাম্বার আছে এরকম অঙ্ক। 9-এর পরে 10-এর পরে এখানে 11 নাম্বারের অঙ্ক আছে। 11 নাম্বারের পরে 12 নাম্বারে এমন ট্যালি চিহ্ন অঙ্কের পরে আছে 13 নাম্বার। হ্যাঁ, 13 নাম্বারে আছে এরকম অঙ্ক। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলে যে কোনো সাবজেক্টের ক্লাস সার্চ করলে তোমরা পেয়ে যাবা। তো আজকের মতো বাই। অন্য কোনো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো।